ওই যে আকাশের সূর্য লাল হয়ে যাইতেছে, হযরতে বশির মদিনার পথের ধারে বসে রয়েছে, মদিনায় ঢোকার পথের রাস্তার মাথায় বসে রয়েছে। একজন দুইজন করে কাফেলার সদস্য মদিনার দিকে ঢুকতেছে। হযরতে বশির তাদের সামনে দাঁড়ায় বলে, বলো না তোমাদের কাফেলার সঙ্গে না আমার আব্বাও গেছে? মদিনার লোকেরা বলো, তোমরা না ফিরে আসলাম, আমার আব্বা কোথায়, আমার বাবা কই? আল্লাহর নবীর সাহাবীরা কোনো জবাব দেয় না। কলিজা ফাইটা যায়, নবীর সাহাবীর চোখের পানি গড়ায় পড়ে, মাথাটা নিচের দিকে মদিনায় ঢুকতেছে। একজন আসে আরেকজনের সামনে দাঁড়ায় বলে, নবীর সাহাবী বলো না তোমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলাম, আমার বাবা উকবাও না তোমাদের সাথে যুদ্ধের ময়দানে গেছে, বলো না আমার আব্বা কোথায়? সন্ধ্যা হয়ে আসতেছে, আমার বড় ভয় লাগে, কার গলা জড়ায় ধরে আমি ঘুমাইব? বাপ ছাড়া একদিন থাকতে পারি না, আমার ভয় লাগে। কেউ জবাব দেয় না। নবীর সাহাবীরা বুক ফাইটা কান্না করে, কিন্তু বশিরের জবাব, প্রশ্নের জবাব কেউ দেয় না। এক পর্যায়ে 7 বছরের বাচ্চা চিন্তা করলেন, কেউ যখন জবাব দেয় না, আমি সরকার দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। আল্লাহর নবী বসে রয়েছে, হযরতে বশির 7 বছরের বালক আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইছে। নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, আপনি তো জানেন জন্মের পরে আমি মা হারাইছি, মায়ের আদর আমি বুঝতে পারি নাই, কোনোদিন মায়ের স্তনের 1 ফোঁটা দুধ পান করতে পারি নাই, মায়ের কুল জড়ায় ধরে একটা মুহূর্তের জন্য ঘুমাইতে পারি নাই। নবী গো, মা আর বাবার আদর একসাথে বাপ আমারে দিছে। ওগো আল্লাহর রাসূল, আমার বাপ রাত হয়ে গেলে বাবার গলাটা জড়ায় ধরে ঘুমাইছি। নবী গো বলেন না, একজন একজন করে সব সাহাবী মদিনায় ঢুকতেছে, আমার আব্বা কই কই রাইখাইছেন আমার আব্বারে দেখি না। ওগো আল্লাহর রাসূল, সূর্য অস্ত যাইতেছে, সূর্য অস্ত যায়, অন্ধকার নেমে আসতেছে, বলেন না নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ঘুরায় নিছে। বশির আবার পয়গম্বরের সামনে ঘুরে গেছে, নবী গো, কন্যা আমার আব্বা কোথায়? আব্বারে কই রেখে আসছেন একটু বলেন না। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বলেন, ইয়া রব, এ আল্লাহ, আপনি এবার বলে দেন 7 বছরের বাচ্চার প্রশ্নের জবাব আমি কি দিব? উকবা তো আপনার কাছে চলে গেছে, সান্ত্বনা কি দিব? আল্লাহর নবীর সামনে দাঁড়ায় হযরতে বশির ইবনে উকবা ডাক দিয়ে বলেন, নবী গো, বলেন না আমার বাপ কই? কার গলা জড়ায় ধরে আমি ঘুমাবো? কারে বাপ করে ডাকবো? কে আমার এই খাবার মুখে তুলে দিবে? কে আমাকে গলা জড়ায় ধরে বুকের উপর ঘুম পাড়াবে গো নবী? কন্যা, আপনি না রাহমাতাল লিল আলামিন, আমার আব্বা কই? এবার রাহমাতাল লিল আলামিন 2টা হাত বাড়াই দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বশির আয় আয় আমার বুকে আয়। বশির রে, তোর আব্বারে তো আল্লাহর কাছে রেখে আসছি, তোর আব্বা দুনিয়ায় নাই, তোর আব্বাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করছে। এবার বশিরের চোখের পানি গড়ায় পড়ছে। নবী গো, কার কাছে থাকবো, কারে বাপ বলে ডাকবো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের চোখের পানি গড়ায় পড়ছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, বশির আয় রে বাবা, আয় আয় আমার বুকে আয়। বশির রে, আমি পয়গম্বর ওয়াদা দিলাম, তোর বাপ তো আল্লাহর কাছে চলে গেছে, আমি পয়গম্বর যতদিন জীবিত আছি, তুই বশির আমি নবীর এই আব্বা বলে ডাকবি। আজ থেকে তুই আমারে বাবা কবি, আমি তোর বাবা, তুই আমার সন্তান। খুশি নি? 7 বছরের বাচ্চা, নবীর সাহাবী তো। আল্লাহর নবী বলেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। নবীর সাহাবী না, ছোট্ট লিখব, বুদ্ধি আছে। এবার বশির ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনি আমাকে একটা ওয়াদা দেন, আপনি কি শুধু দুনিয়ার জমিনে আমার আব্বা, নাকি আখিরাতেও আপনি আমার আব্বা? আপনাকে আব্বা বলে ডাকবো? আল্লাহর নবী বলেন, বশির
তোর আব্বারে তো জান্নাতে চলে গেছে, জান্নাতে তোর বাবার সঙ্গে তোর সাক্ষাৎ করায় দেওয়া হবে। হায়াতের জিন্দেগিতে যতদিন জীবিত আছি আমি নবীর গলা জড়ায় ধরে ঘুমাবি। মুসলমান ভাইরা নিজের সন্তানের মায়া ত্যাগ করছে, নিজের স্ত্রীর মায়া ত্যাগ করছে, সম্পদের মায়া ত্যাগ করছে, ঘর বাড়ির মায়া ত্যাগ করছে, নবীর মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় ঘর থেকে বের হয়ে গেছে। নিজের তাজা রক্ত বিলায় দিয়া এই দেহকে খণ্ড বিখণ্ড করে, ক্ষত বিক্ষত করে, কলিজা বের করে হাসতে হাসতে জীবন দিয়া দিছে। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়াতে কতদিন থাকবো এর একটা নির্দিষ্ট সীমা আছে, কিন্তু এটার চাইতে অনেক গুণ বেশি সময় কবরের বাড়িতে থাকতে হবে আমাদের। যেই জায়গায় কোনো সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, খাট নাই, শোকেস নাই, আলমিরা নাই, ফ্যানের কোনো ব্যবস্থা নাই, এমন একটা একেবারে আবদ্ধ পরিবেশে শত শত হাজার হাজার বছর আমাকে পার করতে হবে। ওই জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ এই আয়াতের পরের অংশেই বলেন, ওয়ালা তামুতুন্না, খবরদার ততক্ষণ পর্যন্ত কবরে আইসো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না প্রকৃত মুসলমান না হও। মোহতারাম হাজরিন, আমরা এমনও মুসলমান আছি বছরে এক ওয়াক্ত নামাজ পড়িনি, এমনও মুসলমান আছে, কিন্তু নাম মুসলমান। ঠিক না বে ঠিক? কিছু আছে শুধু শুক্রবারটা পড়ে, কিছু আছে শুক্রবারও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। আবার এমনও কপাল পরা আল্লাহর গোলাম আছে যারা ঈদও পড়ে না, কিন্তু জিজ্ঞেস করেন কই আমি মুসলমান। ওই মুসলমানদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, যারা ঈমান আনছ, ঈমানের মতো মহা দৌলত দিয়ে নিজের মুসলমান হিসেবে দাবি করো, তাদেরকে বলি আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ এটা বলেই ক্ষান্ত হয় নাই, আল্লাহ আয়াতের পরের অংশ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। মুখে বললে হবে না, ভয় তুমি মুখে করো, বলে না না, কার্যত ভয় করো, ভয় করার মতো ভয় করো। যারা আগের যুগে ভয় করছে তাদের কাছ থেকে শিখা শিখা ভয় করো, তাদেরকে দেখা দেখা ভয় করো, তাদের ইতিহাস যাই না ভয় করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির কোনো গুনাহ ছিল না। হযরত আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আগের জিন্দেগি পরের জিন্দেগির টোটাল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। তারপরেও সরকার দো আলম হাবিবে কিবরিয়া आका नामदार ताजदारे मदीना सरोवरे कायनात आमिनार कलिजार टुकरा विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকায় দেখতাম। আমি আয়েশা মাঝে মাঝে ঘুমাইছি, হঠাৎ রাতের বেলা আমার ঘুম ভেঙে গেছে। ও দুনিয়ার মানুষ শোনো, ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায় দেখি আমার নবী সরকার দু আলম আমার বিছানায় নাই। নজর করে দেখি পয়গম্বর আমার বিছানার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের গোলামির জন্য দাঁড়ায় গেছে। এমন ভাবে সরকার দু আলম দাঁড়াইছে, মনে হয় যেন আর পয়গম্বর রুকুতে যাবে না। এমন ভাবে রুকুতে গেলে মনে হইছে পয়গম্বর আর রুকু থেকে উঠবে না। দুনিয়ার মানুষ শোনো, পয়গম্বর যখন সেজদায় যাইতেন, আল্লাহর নবীর প্রিয় সহধর্মিনী বলেন, পয়গম্বর যখন সেজদায় পড়ে যাইতেন, মাঝে মাঝে পয়গম্বরের চোখের পানি দিয়া আমি আয়েশার জামাটা ভিজা যাইতো, আমি আয়েশার ওড়না ভিজা যাইতো। আল্লাহর পয়গম্বর সেজদায় গেলে যেন মনে হইতো নবী বুঝি আর দুনিয়াতে নাই। লম্বা রুকু, লম্বা কেরাত, লম্বা সেজদা, মনে হয় পয়গম্বর যখন দাঁড়ায় থাকতো পা ফেটে রক্ত প্রবাহিত হবে। হযরত আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহ আপনার জিন্দেগির আগে এবং পিছের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। নবী গো, আপনি এত রাত জেগে জেগে কেন নামাজ পড়েন? এত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, আপনার পা দেখি ফুলে যায়, আপনার পা ফেটে রক্তগুলি প্রবাহিত হইতে চায়। নবী গো, আপনি নামাজ না পড়লেও এইভাবে নফলগুলো যদি না পড়েন, তারপর আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না। নফল ইবাদত যদি না করেন, তাহাজ্জুদের গোলামি যদি না করেন, রব্বে কারীমের দরবারে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। কিন্তু আমার নবী সরকারে দু আলম বলেন, আয়েশা রে, আমার আল্লাহ আমার আগে পিছের জিন্দেগির সব গুনাহ যখন মাফ করে দিছে, এই প্রশংসার শুকরিয়া আমি কেমনে আদায় করব? আমরা কি করি? নাম জিজ্ঞেস করলে বলে মুসলমান। শুক্রবার ছাড়া মসজিদে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদেরকে ডাক দিয়ে বলে, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা বলো আমি মুসলমান ঈমান আনছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, গোলাম রে, মুখে দ্বারা মুখে মুখে বলো না ভয় করি, বরং ভয় করার মতো ভয় করো। আল্লাহরে ডরাও, দুনিয়াতে চিরস্থায়ী থাকার কোনো সুযোগ নাই, আসেনি। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা জোরে বলেন। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরায় উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা জোরে বলেন। পুরান কবর খুঁজলে আসে দেখা যায়, কবর খনন করতে আসলে দেখা যায় বাবা কোটি 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 টাকার মালিক ছিল। ওই যে ঢাকার আজিমপুর কবরস্থানে যান, হাজার হাজার কোটি টাকার মালিক,
কিছুদিন পরে পরে বেকু দিয়া উল্টায়া হাড় গুড় সব এক জায়গায় করে ফেলে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই জন্য বাবা দুনিয়ার হায়াতের জিন্দেগি ছাইরা ওই কবরে হাজার হাজার বছরের জন্য অপেক্ষা করতেছে কবর। আল্লাহ বলে, গোলাম রে, মরবি তো একদিন, মরতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে আস্বাদন করতে হবে। বাবা আল্লাহ বলেন, গোলাম দুনিয়ায় পাঠাইছে গোলামির জন্য। কিসের জন্য? জোরে কোন। দুনিয়ায় পাঠাইছে গোলামির জন্য, আজাদির জন্য না। আজাদির কোনো দাম নাই, গোলামের দাম আছে। আজাদির দাম নাই, মুক্ত জীবন যাপন করার কোনো দাম নাই, বরং গোলামির দাম আছে। যে গোলাম মালিকের হুকুম মাইনা চলে, বরং তার দাম আছে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। চিড়িয়াখানায় গেছেন না আপনারা? গেছেন? টাকা দিয়ে টিকিট কাটা লাগে না? টাকা দিয়ে টিকিট কাটা চিড়িয়াখানায় ঢুকলেই সর্বপ্রথম যেটা দেখা লাগে, এটার নাম কি? বান্দর। প্রথম খাঁচাটা কিসের খাঁচা? বান্দরের খাঁচা। তো এই বান্দর দেখার লেগে নিয়ে আপনি 50 টাকার টিকিট কেটে ঢুকছেন। কথা কন না কেন? দামরায় যায় দেখেন শত শত বানর আসেনি বাবা। এই বানরগুলো আজাদ, এটারে কেউ দেখতে টিকিট কাইটা যায় না। মুক্ত বানর, এটা আজাদ বানর। আজাদ হওয়ার কারণে টিকিট কাইটা কেউ দামরায়ের বানর দেখে না। কিন্তু চিড়িয়াখানার বানরটা বাবা গোলাম, খাসায় বন্দি বানর। গোলাম বানর হওয়ার কারণে মানুষ টিকিট কাইটাও চিড়িয়াখানায় ঢুইকা বান্দর দেখে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। চিড়িয়াখানার ভিতরে কুকুর আছে না নাই? আমার দেশে কত কুকুর রাস্তায় হাঁটে, কেউ টিকিট কাইটা দেখে না? না, কেউ টিকিট কাইটা রঘুনাথপুরার কান্দা পটলের কুকুর দেখে না বাবা। কারণ এই কুকুরটা আজাদ, এটা গোলাম না। এটা আজাদ হওয়ার কারণে এটা গোলামির কুকুরের চাইতে মূল্য কম, এই জন্য মানুষ টিকিট কাইটা দেখে না। চিড়িয়াখানার ভিতরে শুয়োর আছে, শুয়োর। এই শুয়োর দেখার জন্য মানুষ টিকিট কেটে চিড়িয়াখানায় ঢুকে বাবা। মাঝে মাঝে আমাদের এই দিক দিয়ে দেখবেন হাজার হাজার শত শত শুয়োর নিয়ে যায়। শুয়োরওয়ালা যারা পালে নেয় না, কোনোদিন দেখার জন্য 10 টাকা টিকিট কাটা লাগছে। কারণ এটা আজাদ, এটার মূল্য কম। ওইটা গোলাম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোলামির দাম বাড়ায় দেওয়ার কারণে টিকিট কাইটা মানুষ ওই গোলাম শুয়োরটা দেখতে চিড়িয়াখানায় ঢুকে। চিড়িয়াখানায় কি আর আছে? কি যা আছে অনেক কিছুই দেখা যায়। শিয়াল আছে, কুকুর আছে, বানর আছে, সাপ আছে, শুয়োর আছে, কচ্ছপ আছে, এগুলি না অনেক দেখা যায়। বাইরে কেউ টিকিট কেটে দেখে? এই জন্য বাবা গোলামির দাম আছে, আজাদির দাম নাই। আল্লাহ বলে, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। গোলাম রে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কবরে আইসো না, ততক্ষণ পর্যন্ত কবরের বাসিন্দা হইবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মুসলমান না হও। নামাজ না পড়লে মুসলমান হওয়া যায়? জোরে বলেন। বছরে ঈদের নামাজ পড়লে মুসলমান হওয়া যায়? শুধু জুমার নামাজ পড়লেই? 5 ওয়াক্ত না পড়লে? 5 ওয়াক্ত আল্লাহ মুয়াজ্জিনি যুক্ত করে দিয়ে 5 বেলা ডাকে। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। 5 বেলা ডাকে। আমরা তো ঘুমাই, দুনিয়ার কাজে ব্যস্ত। 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখি। আজান হয় মসজিদে, রঘুনাথপুর স্ট্যান্ডের খুব কাছেই তো মসজিদ। ঠিক না ভাই? ঠিক বলেন। এই স্ট্যান্ডে যখন স্ট্যান্ড মসজিদে যখন আজান হয়, টেলিভিশন বন্ধ হয়, চলমান থাকে। যে গোলাম টেলিভিশন যে চালায় আর যে দেখে, আল্লাহ আফসোস করে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমারে কোন জিনিসে ধোঁকায় ফেলে দিল যে তুমি আমি রবের থেকে দূরে সরে গেলা?
আমি রব থেকে দূরে সরে গেলাম। আল্লাহ আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মরতে হবে না? মরবেন না? হ্যাঁ, কয় হুজুর এই যে কবরে যে প্রশ্ন করব তিনটা, এটা মুখস্থ করে লিখছি একবারে। কি করে বলছি? কয় ওয়াজ কি আজকালকে যে শুনি, ওয়াজ শুনি আজকে 30 বছর যাবত, যত হুজুর তো বারবার কয়ে দিচ্ছে যে কি কি প্রশ্ন করব, সব মুখস্থ। কয়টা প্রশ্ন, কয়টা? আপনি মুখস্থ করে যান ভালো করে নাকি? বেনামাজিও হাসরের ময়দানে আল্লাহ কইব নামাজ পড়ছি, কয় নামাজ পড়ছি মানে নামাজ ছাড়া থাকা যায়? আপনার হুকুম নাই, এটা নামাজ কি কোন পড়ি নাই মানে? কয় তাহলে উসজুদু, সেজদা কর, ওয়ারকাউ, রুকু কর। চিন্তা করবেন, নামাজ না পড়লেও তো দুই এক হুক্ত তো পড়ছি জীবনে, রুকু কেমন এটা বুঝে না? তো রুকু করতে যাবে, কিন্তু আল্লাহ নাট বল্টু টাইট দিয়ে দিব। এই যে স্প্রিং দিছে এখানে একটা, স্প্রিংটা টাইট দিয়ে দিব। আচ্ছা বলেন, এটা যদি ভাঁজ না হয়, কমর যদি বাঁকা না হয়, রুকু দিতে পারবে? যে কমর বাঁকা না হইলে রুকু দিতে গেলে কি হইব? রুকু দিতে গেলে না সেজদা হবো, ঠিক না ভাই? ঠিক জোরে কর। সেজদা দেওয়ার জন্য শর্ত কমর বাজ, এই হাঁটু বাজ হতে হবে, ঠিক না ভাই? ঠিক। হাঁটু যদি বাজ না হয় তো উপর ওই পড়ে যাওয়া হইব। ওই দিন কিছু বাটপার থাকবো দুনিয়াতে, যারা চিন্তা করেছে সব মুখস্থ করে যাব। কবরের জগতের প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? ও আল্লাহ। এটা কোন ব্যাপার হলো? এটা কোন বিষয় হলো? বলে দেব পট করে যে আমার রব আল্লাহ। কিন্তু না, আল্লাহ বলে যার সাথে দুনিয়াতে আমার মুআমালাত মুআশারাত ছিল, ওই ব্যক্তি বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, আপনারা বলেন কথার কথা, এখন আমাকে এই আপা দুনিয়া মানে বাংলাদেশ থেকে গেছে কেনা, গেছে নি? গেছে। এই বিপদের সময় যারা আপার দল ত্যাগ করে অন্য দলে যাইব, এদের লিস্ট আপার কাছে থাকবো কিনা? কোন থাকবো নি? বিগত 16 বছর যারা নিজের দল বাদ দিয়া আরেকজনের দলে ছিল, তাদের লিস্টও এই দলের কাছে আছে না নাই? এমন করেন যে আপনি মিছিল করবেন এক দলের, আরেক দলের ক্যাম্পে গেলে আপনার চা খাইতে দিব? বেটা বাটপার, বাইর গাড়ি ধরে বাইর কর, ঠিক না ভাই? ঠিক জোরে কর। কেন দিব না? কই জান এটা আমার দলে না, এটা আমার দলে না। তো আল্লাহর দলে দুনিয়াতে না থাকলে হাসরের ময়দানে যদি আল্লাহ ফেরেশতারা জিজ্ঞেস করে মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহ তো মুখ দিয়ে আইব না, মুখ দিয়ে আসবে না। এটা বাটপার, এটা লেলিনের দলে, এটা কালমার্সের দলে, এটা মাউসের দলে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আহা, ওই দিন বলার ক্ষমতা নাই। ওমান দীনুকা, তোমার ধর্ম কি? ওই দিন কেউ কইব আওয়ামী লীগ, কেউ কইব বিএনপি, কেউ কইব জামাত, কেউ কইব লাঙ্গল, ঠিক না ভাই? ঠিক জোরে কর। এরকম কিছু লোক আছে না নাই? যে বলে ধর্মের ব্যাপারে যা মনে তাই হোক, কিন্তু নেতার ব্যাপারে কিছু বলা যাবে না, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। 3 নম্বর প্রশ্ন, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। তো রাসূলুল্লাহর সাথে যদি তার সম্পর্ক ভালো না থাকে, রাসূলুল্লাহর আদর্শ যদি তার ভিতরে না থাকে, কি মিটিং এটা? নির্বাচনী মিটিং। 3 জনে এদিক ঘুরে বসো, সামনে আসো, সামনে আসো, সামনে আসো। ভাই এদিকে আসো, সামনে আসো, এখানে আসো, এখানে আসো। 3 জন 3 জায়গায় বসান। শয়তান তো সব জায়গায় আছে না নাই? শয়তান চিন্তা করে গন্ডগুলো লাগানো যায় কেমনে? তো শয়তান তো বড়দের মধ্যে, তার বড়রা তো গল্প করবো না, বড়দের সিপা চাপাই পোলাবান বসাই দেবো, এটির মাধ্যমে একটা গন্ডগোল পেঁচ লাগাই দিলে দেওয়া যাবো, ঠিক না ভাই? ঠিক জোরে কোন। 3 নম্বর প্রশ্ন, রসুলের সাথে যদি সম্পর্ক না থাকে, রসুলের আদর্শ যদি ভিতরে না থাকে, ওই দিন রসুলের পরিচয়ও দিতে পারবে না। তো পরিচয় যখন না দি, 3 প্রশ্নের জবাবে যখন ব্যর্থ হয়ে যাবে, ও তো চিন্তা করছে দুনিয়ার থেকে মুখস্থ করে গেলে তো সব শেষ, পাইরালাম। ওই জায়গায় তো সব কইব খালি লাদিরি লাদিরি, আমি তো কিছু জানি না। মার রব্বুকা লাদিরি,
ওমান দীনুকা লা আদরি মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। বান্দা ডাক দিয়ে বলবে লা আদরি, আমি তো কিছুই জানি না, কারণ দুনিয়াতে দ্বীন ও ধর্মের সাথে সম্পর্ক ছিল না, রব্বে কারীমের সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না, কারণ নামাজেই যাই নাই তো যোগাযোগ করব কেমনে? রব্বুল আলামিনের সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হই নাই, দুনিয়ার নেতা নেত্রীদের আদর্শে আদর্শিত হয়েছি। নেতার বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, কিন্তু নবীর বিরুদ্ধে নাস্তিক আর মুরতাদেরা কথা বলছে, একটা বারের জন্য প্রতিবাদ করি নাই। লা আদরি, বান্দা যখন 3 প্রশ্নের জবাবে বলবে লা আদরি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, আরে ধরো, টাইট করে বাঁধো, এরপরে হেসকা টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। ভাই মুসলমান, নামের মুসলমান হয়ে লাভ নাই, কাজের মুসলমান হওয়া দরকার, ঠিক না ঠিক জোরে বলেন। এই জন্য দুনিয়ার জীবনে থাকার কোনো সুযোগ নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরের যাত্রী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। আমাদের কিসে ধরলো? আমাদের রুচি পয়সা গেছে, আমাদের রুচি নষ্ট হয়ে গেছে, ধরলো কিসে? এই জন্য আম্মা যারা আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে বেঁচের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে গো নবী, এত রাতের পর রাত দাঁড়ায় দাঁড়ায় আপনি নামাজ পড়েন, কিন্তু নবীর তো নামাজ পড়তে মজা লাগে। কি লাগে জোরে বলেন? নবীর নামাজ পড়তে মজা লাগে। আপনাদের কষ্ট হইতেছে? ওই যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কে নিয়ে বইসা আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আমি কি আমার কিছু পছন্দের কথা তোমার কাছে বলবো? তোমাদের কাছে আমার কিছু পছন্দের কথা বলবো নাকি? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই বলবেন, আপনার পছন্দের কথা আপনি বলেন। সাহাবায়ে কেরামের সামনে পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমি নবীর কাছে 3টা জিনিস বড় পছন্দ, তার মধ্যে 1 নাম্বার পছন্দ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিবু, সুগন্ধি আমার কাছে বড় পছন্দ, আমার কাছে বড় দামি সুগন্ধি আতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর, সুগন্ধি আপনার কাছে বড় দামি, এই জন্য আমি রাব্বুল আলামিন আপনার গোটা দেহটাকে আমি আল্লাহ সুগন্ধি বানায় দিলাম, আতর বানায় দিলাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবীর পুরা দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন আতর বানায় দিছে। এ মুসলমান, আল্লাহর নবীর লোমকূপের গোড়া থেকে যখন ঘাম বের হইতো, আমরা অতিরিক্ত ঘামে গেলে আমাদের ঘামের দুর্গন্ধে মানুষ কাছে থাকতে পারে না, ঠিক নেবে ঠিক বলেন? ঘামের দুর্গন্ধে মানুষ কাছে ভিড়তে পারে না, জামা কাপড় দুর্গন্ধ হয়ে যায়, শরীর দুর্গন্ধ হয়ে যায়। কিন্তু নবী বলেন আমার দুর্গন্ধ, আমার লোমকূপের গোড়া দিয়া যখন ঘাম বের হইতো, সাহাবীরা আল্লাহর নবীর গায়ের ঘামগুলো বোতলের মধ্যে ভরে রাখতো, কারণ নবীর ঘাম দিয়া মিশক আম্বরের ঘ্রাণ বাইর হইতো। আল্লাহু আকবার। আমরা একদিন দাঁত না ব্রাশ করলে পরের দিন আধা কিলোমিটার দূর থেকে মুখের দুর্গন্ধ আসে, ঠিক না ঠিক বলেন? কিন্তু আল্লাহর হাবিব যখন থুতু ফেলতো, কয় থুতু দিয়াও নবীর মিশক আম্বরের ঘ্রাণ বাইর হইতো। আল্লাহ বলে পয়গম্বর জান জান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোটা দেহটাকে আতর বানায় দিলাম। আপনার যেহেতু সুগন্ধি পছন্দ, আপনার গোটা দেহটাকে আমি আল্লাহ আতর বানায় দিলাম। আল্লাহর হাবিব বলে আমার 2 নাম্বার পছন্দ ওয়ান নিসা, নারী আমার কাছে পছন্দ। নারীদেরকে আমি 3টা কারণে মহব্বত করি, 3 কারণে ভালোবাসি। 1 নাম্বার কারণ, নারী হলো মায়ের জাত,
আমি মা হিসেবে নারীদেরকে ভালোবাসি। 2 নাম্বার নারী হলো মেয়ের জাত, মেয়ে হিসাবে আমি নারীদেরকে ভালোবাসি। 3 নাম্বার হলো নারী হলো স্ত্রীর জাত, বউ হিসাবে স্ত্রী হিসাবে আমি নারীদেরকে ভালোবাসি। রাসূল বলেন আমার 3 নাম্বার পছন্দ, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার কাছে পছন্দ। নামাজ পড়লে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। আর আমাদের কাছে বিড়ি পছন্দ, জোরে কোন, আরো জোরে। ঠিক কয় না, কারণ ঠিক কয় না, অনেকে খায় তো কয় ঠিক বিপদে পড়ুন নাকি। মা বিলে পয়সা ঠিক কুমু, পরের দিন রঘুনাথপুর যায় কম ল একটা সিগারেট ল। দোকানদার যদি কয় রাত্রে না বৈশা বৈশা কইলি ঠিক না, এটা খাওয়া ঠিক না, আছে না নাই জোরে বলেন। আল্লাহ রসুল বলে আমার পছন্দ আত্মীবুক, সুগন্ধি আমার কাছে পছন্দ। আমরা বলি আমার কাছে বিড়ি পছন্দ। ওয়ান্নিসা, নারী আমার কাছে পছন্দ। 3 কারণে পছন্দ। 3 নম্বরে নবী বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ পড়লে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই, এই জন্য নামাজ আমার কাছে বড় পছন্দের কাজ। আর আমরা বলি নামাজ না পড়া ল্যাপের নিচে ঘুমায় থাকাটা পছন্দের কাজ। নামাজ না পড়া টেলিভিশনের দোকানে বৈশা চা খাবো আর টেলিভিশন দেখবো, মসজিদের মাইক দেয়া আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, আসো গোলাম নামাজের দিকে আসো। আল্লাহ বলে গোলাম, এই গোলাম দুনিয়ার জমিনে তোর কিচ্ছু ছিল না, সব আমি ধরে দিছি। আমি আল্লাহ জীবনে তোর যখন কেউ ছিল না তখন আমি ছিলাম, মাতৃগর্ভে ছিলা, তোমাকে খাওয়ান দেওয়ার মানুষ ছিল না, দুনিয়ার কোনো বিজ্ঞানীর বাবার ক্ষমতা ছিল না তোর মায়ের গর্ভে তোরে খাওয়ান পৌঁছায়া দেয়। আমি আল্লাহ দিছি, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছ, তুই কি খাবি পৃথিবীর কোনো মানুষের মগজে নাই। আমি আল্লাহ তোর জন্মগ্রহণ করার বহু আগে থেকে আমি আল্লাহ তোর মায়ের স্তনের ভিতরে তোর জন্য খাবার জমা করে রাখছি, আর তুই নিয়ে আমার ভুলে গেছ। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা রাব্বিকাল কারীম। মুহতারাম হাজরিন, ওই মজমার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, হ্যাঁ আপনি সত্য বলছেন। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, নবী গো আপনার কাছে 3টা জিনিস পছন্দ, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। আমার 1 নাম্বার পছন্দ গো নবী, আন্নাজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন্নাজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ও আল্লাহর রাসূল, আমার কাছে 1 নাম্বার পছন্দ আপনার চেহারা তাকায় দেখবো, পৃথিবীতে এর চাইতে পছন্দের কোনো কাজ আমার কাছে নাই। আল্লাহ বলে আবু বকর, নবীর চেহারা তাকায় দেখা তোর কাছে বড় পছন্দের কাজ। আবু বকর, আমি আল্লাহ তোর পছন্দটা এমনভাবে কবুল করছি, আল্লাহর নবীর কাছে হিজরতের সময় সাহাবায়ে কেরাম এসে অনুমতি চায়, ওগো আল্লাহর রাসূল কাফেরদের অত্যাচার সহ্য করতে পারতেছি না, আপনি অনুমতি দিলে মক্কা থেকে মদিনায় হিজরত করব। আল্লাহর নবী অনুমতি দেন। অনেক সাহাবী নবীর হিজরতের আগে মক্কা থেকে মদিনায় চলে আসছে। আবু বকর তাকায় আছে, কবে জানি নবী আমার কথা বলে। হঠাৎ একদিন ডাক দিয়ে বলে, আবু বকর, এই আবু বকর, তুই আল্লাহর হুকুমে মক্কা থেকে একদিন মদিনায় হিজরত করব, তুই কিন্তু আমার সফর সাথী হবি। এর চাইতে আনন্দের কিছু আসেনি? জোরে বলেন আসেনি? নবীর সফর সাথী হবে বাবা। দেখতে দেখতে আল্লাহর হুকুম জারি হয়ে গেল। আল্লাহর নবী সরকার দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য মদিনার দিকে রওনা হলেন। সাথী হলেন আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাফেলার সদস্য, আল্লাহর নবীর সফর সাথী আবু বকর। রাতের বেলায় মরুপ্রান্তর দিয়ে পথ চলতে 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 বাবা এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সওরের সামনে হাজির হয়ে গেলেন। সুবে সাদেক হয়ে যাইতেছে, আকাশ পরিষ্কার হয়ে যাইতেছে। আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আকাশ পরিষ্কার হয়ে যাইতেছে, মরু প্রান্তরে কাফেররা হয়তো পিছু নিয়েছে। নবী গো, আমাদের একটু আত্মগোপনে যাওয়া দরকার, আমাদের একটু নিরাপদ জায়গা যাওয়া দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর গারে সওরের সামনে দাঁড়াইছে।
আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে সূরের বাইরে দাঁড় করাইছে। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, পরিত্যক্ত গুহার ভিতরে হয়তো বা পরিত্যক্ত থাকার কারণে এর মধ্যে অনেক বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। নবী গো, আপনার যাওয়া আগে দরকার নাই, আমি আবু বকর আগে গুহার ভিতরে ঢুকবো। আগে গুহার ভিতরে ঢুইকা বিষাক্ত পোকামাকড় থাকলে এগুলো সরায় দিব, তারপরে নিরাপত্তা বেষ্টনী দিয়ে আপনাকে ভিতরে ঢোকাবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে গুহার ভিতরে অসংখ্য ছোট ছোট গর্ত দেখা যায়, ছোট ছোট ছিদ্র দেখা যায়। সিদ্দিকে আকবর নিজের জামাটা ছিঁড়া ছিঁড়া টুকরা টুকরা করে প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করলেন। বাবা, একটা গর্তের মুখ এমন রয়ে গেল যে গর্তের মুখ বন্ধ করার জন্য আবু বকরের কাছে অবশিষ্ট কোনো কাপড় নাই। আবু বকর নিজের পায়ের গোড়ালি দিয়া ওই গর্তের মুখটা বন্ধ করে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আসেন এবার আপনি গুহার ভিতরে প্রবেশ করেন। নবী আমার গুহার ভিতরে প্রবেশ করলেন। লম্বা কথা, আল্লাহর নবী গুহায় প্রবেশ করলেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে আমার উরুটাকে আপনার জন্য বালিশ বানায় দিলাম গো নবী। মরু প্রান্তর দিয়ে সারা রাত চলাফেরা করছেন, রাস্তা অতিক্রম করছেন, আপনি তো ক্লান্ত হয়ে গেছেন। নবী গো, এই যে নেন আমার উরুটাকে আপনার জন্য বালিশ বানায় দিলাম, আপনি আমার উরুর উপর মাথা দিয়ে একটু বিশ্রাম করেন, একটু ঘুমায় পড়েন। ও নবীর উম্মত মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের সরদার আল্লাহর নবী আবু বকরের উরুর উপর যখন মাথাটা লাগাইতে দেরি হইছে, ক্লান্ত শরীর, নবীর চোখে ঘুম আসতে দেরি হয় না। আল্লাহর নবী ঘুমায় গেছে, চাঁদ মুখ আল্লাহর পয়গম্বরের উপরের দিকে, হযরত আবু বকরের চেহারাটা নিচের দিকে। আল্লাহ বলে, আবু বকর, তোর না নবীর চেহারা তাকায় দেখা বড় পছন্দের কাজ। আবু বকর বলে, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার এক নাম্বার পছন্দ আপনার চেহারা তাকায় দেখা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, নবীর চেহারা তাকায় দেখা না তোর কাছে বড় পছন্দের কাজ। আবু বকর রে, নে, এমন একটা জায়গায় পৌঁছায় দিছি যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ ডিস্টার্ব করবে না, জনমানবহীন জায়গা, একাকী নিরালায়। আল্লাহ নবীর চেহারাটা মন ভরে প্রাণ ভরে একটু দেখাল। পছন্দ কি? নবীর চেহারা তাকায় দেখা। দুই নাম্বার পছন্দ, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই নাম্বার পছন্দ ইনফাকু মালি আলা হুকমি, আমার যত সম্পদ আছে আপনি বলবেন, আমি আল্লাহর রাস্তায় দিব। দিতে 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 আমি আবু বকর ফকির হয়ে যাব, মিসকিন হয়ে যাব, গরিব হয়ে যাব। আমার কোনো আফসোস নাই, বরং আমার কাছে ওই জিনিসটাই সবচাইতে বড় পছন্দের কাজ। সাহাবায়ে কেরাম শুধুমাত্র যে এই নিজের সম্পদ দিয়া দিছে এরকমটা না, বরং সন্তান সন্ততি, নিজের অর্থকরী সম্পদ সব কিছুর মায়া ত্যাগ করে দিছে। ঠিক না ঠিক? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আবু বকরের উরুর উপর মাথা দিয়ে ঘুমাইতেছে। নবী আমার ঘুমায়, আবু বকর তার নয়ন দিয়া নবীর চেহারা, বরকতির চেহারাটা কলিজা বইরা দেখে। আল্লাহর পয়গম্বর সরকার দু আলম আবু বকরের উরুর উপর ঘুমায়, এর চাইতে কপাল আর ভালো হইতে পারেনি বলেন? দু জাহানের সরদার আবু বকরের উরুটারে বালিশ বানায় ঘুমায়।
আল্লাহ বলে আবু বকর, নবীর চেহারা যেহেতু তাকায়া দেখা তোর কাছে বড় পছন্দের কাজ, নে এমন একটা জায়গায় পৌঁছে দিলাম, আল্লাহর নবীর তরুর উপর ঘুম পাড়ায় দিলাম। আবু বকর রে, মনটা ভরে কলিজা ভরে তৃপ্তি কইরা নবীর চেহারাটা তাকায়া তাকায়া দেখো, নবীর চেহারাটা তাকায়া তাকায়া দেখতে থাকো। আবু বকর দেখতেছে নবী ঘুমাইতেছে, হঠাৎ করে যেই গর্তের মধ্যে আবু বকরের পা ছিল, ওই গর্ত থেকে কি একটা বিষাক্ত পোকায় আবু বকরের পায়ের মধ্যে দংশন করছে। এমন ভাবে বিষক্রিয়া শুরু হয়ে গেছে আবু বকরের বিষের যন্ত্রণায় চোখ দিয়ে মনের অজান্তে পানি বের হয়ে গেছে। আবু বকরের চোখ থেকে গড়ায়া পানিটা আল্লাহর নবীর চেহারার উপর পড়ছে। সরকারে দো আলমের ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হইয়া আবু বকরের চেহারার দিকে তাকায় বলে, আবু বকর, বাড়ির কথা বুঝি মনে হইছে? না গো নবী, বাড়ির কথা মনে হয় নাই। এরে আবু বকর সন্তান, ছেলে এবং মেয়ের কথা বুঝি মনে হইছে? না গো নবী, ছেলে এবং মেয়ের কথা মনে হয় নাই। আবু বকর রে, মাতৃভূমি ছেড়ে দিয়া রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনার পথ ধরছো, এই জন্য বুঝি মনটা খারাপ হয়ে গেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই কোনো কারণেই আমার মন খারাপ না বা আমি কান্দি না। আল্লাহ রসুল বলে, কি জন্যে কান্দ? আবু বকর ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, এই গারে শহরের যতগুলো গর্ত ছিল প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করতে পেরেছি, একটা গর্তের মুখ বন্ধ করতে পারি নাই। নবী গো, ওই গর্তের মধ্যে আমি আবু বকরের পাটা ঢুকায় দিছি। ওগো আল্লাহ রসুল, ওই গর্ত থেকে বিষাক্ত পোকা আমাকে কামড় দিছে, বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না, চোখ দিয়ে মনের অজান্তে পানি বের হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকর, কি জন্য আমার ডাক দাও নাই? আমাকে কেন ডাকো নাই না আবু বকর? আবু বকর ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, দু জাহানের সরদার, দু জাহানের বাদশাহ, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার উপরে ঘুমায়। আমি যদি নবীর ঘুমটা ভাঙা দিই, আল্লাহর নবীর মনে যদি একটু কষ্ট লেগে যায়, হাসরের ময়দানে আমি আবু বকরের জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। এই জন্য ডাক দেই নাই। পা সরালে বিষাক্ত একটা সাপ গর্তের থেকে বের হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কিরে সাপ, আমার খাদেম আবু বকর, আমার কলিজার টুকরা আবু বকর, আবু বকরকে কেন কামড় দিলা? তুমি কি জানো না আবু বকরের দাম কত? সাপ আল্লাহর কুদরতে কাদেরাম, আল্লাহর কুদরতে সাপের জবান খুলে গেছে। সাপ ডাক দিয়ে বলে, নবী গো, বহু আগে জানতে পারছি আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী একদিন মক্কা থেকে কাফেরদের অত্যাচার সহ্য করতে না পারে মদিনার পথ ধরবে। মদিনায় যাইতে গিয়া আল্লাহর নবী গারে সোরের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। ওই দিন থেকে দিলের বড় তামান্না, বিশ্বনবীর চেহারা তাকায় দেখব। ওই দিন থেকে একটা মুহূর্তের জন্য গারে সোর থেকে বের হই নাই। ওগো আল্লাহর নবী, একটা গর্ত না, শত শত গর্ত করছি, ছিদ্র করছি, একটা বন্ধ করলে আরেকটা দিয়া বিশ্বনবীর চেহারা তাকায় দেখব। আল্লাহু আকবার। একটা বন্ধ করলে আরেকটা গর্ত, আরেকটা ছিদ্র দিয়া আল্লাহ নবীর চেহারাটা তাকায় দেখব। কিন্তু আপনার খাদেম আবু বকর একটা একটা করে প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করছে। যেই গর্তের মুখে কাপড় দিতে পারে নাই, আবু বকর ওই গর্তের মুখের মধ্যে নিজের পাটা দিয়া দিছে। বারবার বারবার আবু বকরের পায়ের মধ্যে সিগন্যাল দিচ্ছিলাম, আবু বকর রে, দীর্ঘদিনের তামান্না, মনের আশাটা পূরণ করতে চাই, পাটা একটু সরায়া দে, আল্লাহর নবীর চেহারাটা একটু তাকায় দেখি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বারবার বারবার আবু বকরের পায়ের মধ্যে গুতাইছি, কিন্তু আবু বকর পা সরায় নাই। না পাইরা বিশ্ব নবীর চেহারা দেখার প্রবল মানসিকতা নিয়া আবু বকরের পায়ের মধ্যে দংশন করছি। আহা, আমরা কত কপাল পোড়া মুসলমান! সেই নবীর আদর্শ আমরা মানতে চাই না।
আমাদের জীবনে ফিট করতে চাই না। সাহাবায়ে কেরাম হাসতে হাসতে জীবনটা দিয়ে দিতে চাইছে, হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিতে চাইছে, নিজের সন্তানের মায়া ত্যাগ করছে। নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল বশির ইবনে উকবা। নাম কি বলেন? বশির ইবনে উকবা। হযরত বশিরের বয়স, জন্মের পরে মা মারা গেছে, জন্মের পরে মা মারা গেছে। 7 বছর বয়স বশির ইবনে উকবার। বাপ সারা দুনিয়ার জমিনে বশিরের আর কেউ নাই। দিনের বেলায় হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ কাম করে, রাতের বেলায় কলিজার টুকরা সন্তানটারে বুকে জড়ায় ধরে ঘুমায়। হযরত বশিরের বয়স যখন 7 বছর, আল্লাহর নবীর সাহাবী বশিরের বাপ হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন নিজের কাজ করে। গরিব মানুষ কাজ না করলে খাবার পেটের ভিতরে ঢোকে না। একবেলা কাজ বন্ধ দিলে ওই দিনের খাবার বন্ধ হয়ে যায়। হযরত বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছর বয়স, সারাদিন বাপ কাজ করে আসে, রাতের বেলা ঘুমায়। বাবার কুলটা জড়ায় ধরে, গলাটা জড়ায় ধরে বশির ঘুমায়। মাঝে মাঝে বাবার জামার সাথে হযরত বশির ইবনে উকবার নিজের জামাটা গিট্টু দিয়ে ঘুমায়। বাপ যেন ছেড়ে না যায়, চিন্তা মা নাই, একমাত্র অবলম্বন বেঁচে থাকার আমার বাবা, বাবাও যদি কোনো জায়গায় চলে যায়, এই জন্য 7 বছরের শিশু বাচ্চা বাবার জামার সাথে নিজের জামাটাকে গিট্টু দিয়া ঘুমায়। হযরত বশির ইবনে উকবা সারা রাত বাবার গলা জড়ায় ধরে ঘুমায়। হঠাৎ একদিন আলোচনা হইতেছে নবী যুদ্ধের ময়দানে যাবে। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মন চায় পয়গম্বরের সাথে যুদ্ধে যাবে, আবার দিলের ভিতরে চিন্তা আমার একমাত্র কলিজার টুকরার সন্তানটারে দেখবো, কেউ অর্থ দুনিয়াতে কেউ নাই। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর যখন যুদ্ধের আলোচনা করে, নবীর দরবারে আলোচনা শুনে শহীদ হইতে মন চায়, শহীদ হওয়ার জন্য ইচ্ছা হয়। হযরত উকবা ওই জায়গায় প্রবল আগ্রহ দেখায়, যুদ্ধের ময়দানে যাব, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, শহীদ হব, শাহাদাতের মউত নসিব হবে। কিন্তু বাড়ি যখন আসে, 7 বছরের বশিরের চেহারার দিকে তাকায় দেখে, আরে জন্মের পরে বশিরের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একমাত্র বাপ তার গলাটা জড়ায় ধরে বশির ঘুমায়। আমি যদি যুদ্ধের ময়দানে চলে যাই, আমার যদি শাহাদাতের মউত নসিব হয়ে যায়, তো আমার কলিজার টুকরা সন্তান কার কাছে থাকবে? দেখতে 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 যুদ্ধের দামামা বেজে গেল। পয়গম্বর কাফেলা নিয়ে রওনা করলেন। আল্লাহর নবী সরকারে দু আলম হাবিবে কিবরিয়ার কাফেলা রওনা হয়ে গেছে। বশির ইবনে উকবা, হযরত উকবার চোখে ঘুম নাই। উকবা চিন্তা করে, এই অবস্থায় যদি আমার মরণ হয়, আল্লাহ যদি জিগায় উকবা সন্তানের মোহব্বত দিলের মধ্যে নিয়া আল্লাহর নবীর সাথে যুদ্ধে আসো নাই, আমি আল্লাহর মোহব্বত দিলের মধ্যে কমায় ফেলছ, জবাব দিব কি? হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসছে, শুয়ে পড়ছে। হযরত বশির বাবার জামার সাথে জামাটা গিট্টু দিয়া ঘুমাইছে। রাত যখন গভীর হয়ে গেছে, হযরত বশির যখন ঘুমায় গেছে, হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমতে জাগ্রত হয়েছে। ঘুম থেকে জাগ্রত হইয়া আস্তে আস্তে করে উকবার জামার সাথে বশির জামাটা যে গিট্টু দেওয়া ছিল, গিরা দেওয়া ছিল, এটা আস্তে আস্তে করে খুলছে। খোলার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত উকবা তেজস্বী একটা ঘোড়া লয়ে একটা
দৌড় শুরু করছে। তেজস্বী একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে নবীর কাফেলা ধরার জন্য দৌড় শুরু করছে। আল্লাহর নবীর সাহাবী সন্তানের মহব্বত দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুসলমান তাদের দিলের ভিতরে সবচাইতে বেশি মহব্বত থাকবে আল্লাহর। হযরত বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছরের কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহর কাছে হাওলা করে রওনা হলেন। এক পর্যায়ে নবীর কাফেলাকে ধরলেন। আল্লাহর নবী উকবার দিকে তাকায় বলে, উকবার চেহারার দিকে তাকায় বলে, উকবা, বশীর রে কই রেখে আসছো? আমার বশীর কোথায়? 7 বছরের বশীর কই রেখে আসলা বলো না। এবার উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটাকে, এতিম সন্তানটাকে আল্লাহর কাছে রেখে আসছি। আল্লাহ আমার সন্তানের হেফাজত করবে, আমার সন্তানের সিকিউরিটি আল্লাহ দিবে, এই জন্য আল্লাহর কাছে রেখে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার উকবাকে আমি আল্লাহর কাছে রেখে আসছি, আল্লাহর কাছে রেখে আসছি। দুনিয়ার জমিনে উকবাকে দেখার জন্য আর কেউ নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে উকবার দিলের তামান্না আল্লাহ পূরণ করলেন। হযরত উকবা শাহাদাতের মওত নসিব হয়ে গেল। হযরত উকবা দুনিয়া থেকে চলে গেলেন। সন্ধ্যা হয়ে যায়, ওই যে আকাশের সূর্য লাল হয়ে যাইতেছে। হযরতে বশীর মদিনার পথের ধারে বসে রয়েছে, মদিনায় ঢোকার পথের রাস্তার মাথায় বসে রয়েছে। একজন দুইজন করে কাফেলার সদস্য মদিনার দিকে ঢুকতেছে। হযরতে বশীর তাদের সামনে দাঁড়ায় বলে, বলো না তোমাদের কাফেলার সঙ্গে না আমার আব্বাও গেছে? মদিনার লোকেরা বলো, তোমরা না ফিরে আসলাম, আমার আব্বা কোথায়? আমার বাবা কই? আল্লাহর নবীর সাহাবীরা কোনো জবাব দেয় না। কলিজা ফাইটা যায়, নবীর সাহাবীর চোখের পানি গড়ায় পড়ে, মাথাটা নিচের দিকে মদিনায় ঢুকতেছে। একজন আসে আরেকজনের সামনে দাঁড়ায় বলে, নবীর সাহাবী, বলো না তোমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলাম? আমার বাবা উকবাও না তোমাদের সাথে যুদ্ধের ময়দানে গেছে? বলো না আমার আব্বা কোথায়? সন্ধ্যা হয়ে আসতেছে, আমার বড় ভয় লাগে। কার গলা জড়ায় ধরে আমি ঘুমাইব? বাপ ছাড়া একদিন থাকতে পারি না, আমার ভয় লাগে। কেউ জবাব দেয় না। নবীর সাহাবীরা বুক ফাইটা কান্না করে, কিন্তু বশীরের জবাব, প্রশ্নের জবাব কেউ দেয় না। এক পর্যায়ে 7 বছরের বাচ্চা চিন্তা করলেন, কেউ যখন জবাব দেয় না, আমি সরকার দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। আল্লাহর নবী বসে রয়েছে। হযরতে বশীর 7 বছরের বালক আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইছে। নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, আপনি তো জানেন জন্মের পরে আমি মা হারাইছি। মায়ের আদর আমি বুঝতে পারি নাই, কোনোদিন মায়ের স্তনের 1 ফোঁটা দুধ পান করতে পারি নাই, মায়ের কুল জড়ায় ধরে একটা মুহূর্তের জন্য ঘুমাইতে পারি নাই। নবী গো, মা আর বাবার আদর একসাথে বাপ আমারে দিছে। ওগো আল্লাহর রাসূল, আমার বাপ রাত হয়ে গেলে বাবার গলাটা জড়ায় ধরে ঘুমাইছি। নবী গো, বলেন না একজন একজন করে সব সাহাবী মদিনায় ঢুকতেছে, আমার আব্বা কই? কই রাইখাইছেন আমার আব্বারে? আমার আব্বারে দেখি না। ওগো আল্লাহর রাসূল, সূর্য অস্ত যাইতেছে, সূর্য অস্ত যায়, অন্ধকার নেমে আসতেছে। বলেন না নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ঘুরায় নিছে। বশীর আবার পয়গম্বরের সামনে ঘুরে গেছে। নবী গো, কন্যা আমার আব্বা কোথায়? আব্বারে কই রেখে আসছেন একটু বলেন না। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বলেন, ইয়া রব, এ আল্লাহ, আপনি এবার বলে দেন 7 বছরের বাচ্চার প্রশ্নের জবাব আমি কি দিব? উকবা তো আপনার কাছে চলে গেছে, সান্ত্বনা কি দিব? আল্লাহর নবীর সামনে দাঁড়ায়
হযরতে বশীর ইবনে উকবা ডাক দিয়ে বলেন, নবী গো বলেন না আমার বাপ কই, কার গলা জড়ায় ধরে আমি ঘুমাবো, কারে বাপ করে ডাকবো, কে আমার এই খাবার মুখে তুলে দিবে, কে আমাকে গলা জড়ায় ধরে বুকের উপর ঘুম পাড়াবে গো নবী? কন্যা আপনি না রাহমাতাল লিল আলামিন, আমার আব্বা কই? এবার রাহমাতাল লিল আলামিন দুইটা হাত বাড়াই দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বশীর আয় আয় আমার বুকে আয়। বশীর রে তোর আব্বারে তো আল্লাহর কাছে রেখে আসছি, তোর আব্বা দুনিয়ায় নাই, তোর আব্বাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করছে। এবার বশীরের চোখের পানি গড়ায় পড়ছে। নবী গো কার কাছে থাকবো, কারে বাপ বলে ডাকবো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের চোখের পানি গড়ায় পড়ছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, বশীর আয় রে বাবা আয় আয় আমার বুকে আয়। বশীর রে আমি পয়গম্বর ওয়াদা দিলাম, তোর বাপ তো আল্লাহর কাছে চলে গেছে, আমি পয়গম্বর যতদিন জীবিত আছি তুই বশীর আমি নবীর এই আব্বা বলে ডাকবি। আজ থেকে তুই আমারে বাবা কবি, আমি তোর বাবা, তুই আমার সন্তান। খুশি নি? 7 বছরের বাচ্চা নবীর সাহাবী তো। আল্লাহর নবী বলেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। নবীর সাহাবী না, ছোট্ট লিখব, বুদ্ধি আছে। এবার বশীর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আপনি আমাকে একটা ওয়াদা দেন, আপনি কি শুধু দুনিয়ার জমিনে আমার আব্বা, নাকি আখিরাতেও আপনি আমার আব্বা? আপনাকে আব্বা বলে ডাকবো। আল্লাহর নবী বলেন, বশীর তোর আব্বারে তো জান্নাতে চলে গেছে, জান্নাতে তোর বাবার সঙ্গে তোর সাক্ষাৎ করায় দেওয়া হবে। হায়াতের জিন্দেগিতে যতদিন জীবিত আছি আমি নবীর গলা জড়ায় ধরে ঘুমাবি। মুসলমান ভাইরা নিজের সন্তানের মায়া ত্যাগ করছে, নিজের স্ত্রীর মায়া ত্যাগ করছে, সম্পদের মায়া ত্যাগ করছে, ঘর বাড়ির মায়া ত্যাগ করছে, নবীর মহব্বতে, দ্বীনের মহব্বতে, আল্লাহর ভালোবাসায় ঘর থেকে বের হয়ে গেছে। নিজের তাজা রক্ত বিলায় দিয়া এই দেহকে খণ্ড বিখণ্ড করে, ক্ষত বিক্ষত করে, কলিজা বের করে হাসতে হাসতে জীবন দিয়া দিছে। ঠিক কিনা জোরে বলেন? আর প্রত্যেক দিন মসজিদে আজান হয়, আসো নামাজের দিকে আসো, গোলাম নামাজের দিকে আসো, 24 ঘন্টায় 2 ঘন্টার সময় আমারে দে, আমি আল্লাহ 10টা পৃথিবীর সম পরিমাণ একটা রাজত্বের মালিকানা তোরে দিয়ে দিব। অতটুকু সময় নাই আমাদের কাছে। কবরে যাইতে হবে না? যাইতে হবে নি? না যায় উপায় আছে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। উপায় আছে? উপায় আছে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই জায়গার থেকে বাঁচার কোনো পথ আছে? কোনো পথ নাই। এই জন্যে ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায় এই জগতের মায়া ত্যাগ করে ওই কবরের বাসিন্দা হতেই হবে। ঠিক না ভাই? ঠিক বলেন? এই জন্য আল্লাহ যে বললেন তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হওয়া দরকার আসেনি বলেন?